যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া বক্তব্য এবং পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। ইসলামাবাদ ভিত্তিক একাধিক সূত্র জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে। তাদের মতে আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি সম্ভব। এদিকে ইরানের পক্ষ থেকে একটি একীভূত প্রস্তাব উপস্থাপনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। সেই সিদ্ধান্তের একদিন পরেই সম্ভাব্য আলোচনার বিষয়ে আশাবাদী এই বার্তা সামনে এলো। এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বজায় রাখছে। তিনি বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার এবং অন্যান্য ক্ষেত্রে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। ইরান তাদের প্রস্তাব জমা দেওয়া ও আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পাকিস্তান সক্রিয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। পাকিস্তানি এক কূটনৈতিক সূত্র জানায়, চলমান তৎপরতার মূল্যায়নের ভিত্তিতেই আলোচনার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বক্তব্য থাকলেও বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং কোনো পক্ষই সামরিক তৎপরতা বাড়ায়নি। এটি উভয় পক্ষের আলোচনায় আগ্রহের ইঙ্গিত দেয় বলেও মনে করা হচ্ছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। এরই মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করেছে ইসলামাবাদ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুগাদ্দামের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে নির্ধারিত থাকলেও ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়নি। আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের কথা থাকলেও তিনি যাননি বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। একইভাবে ইরানও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেয়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরানকে ঘিরে সংঘাতের সূচনা হয়, যা দ্রুত লেবানন সহ বৃহত্তর অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে চলমান সংকট নিরসনে পাকিস্তান নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।